ফ্রেন্ডস, আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। থাম্বনেলটা দেখে বুঝতেই পাচ্ছেন আজকে ভিডিওটা কি নিয়ে। আজকের বেস্ট লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড ইন 2024। লার্জ ক্যাপ কেন, লার্জ ক্যাপে কেন ইনভেস্ট করা হয়, কেন ইনভেস্ট করি আমরা? কারণ আমরা যারা ব্যাংকে টাকা রাখি, ব্যাংক থেকে তো আমরা একটা ইয়ারলি সুদ পাই, একটা ইন্টারেস্ট পাই, কিন্তু ব্যাংকের থেকে বেশি ইনকাম করতে গেলে বা ব্যাংকের থেকে বেশি ইনকাম পেতে গেলে, অথচ তার মধ্যে যদি আমাদের একটা রিস্ক কম থাকে, সিকিউরিটি থাকে, সেফটি থাকে, সেরকম করে যদি আমরা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার কথা চিন্তা করি, তাহলে প্রথমেই যে ফান্ডের কথা মনে আসে সেটা হচ্ছে লার্জ ক্যাপ ফান্ড। অর্থাৎ লার্জ ক্যাপ ফান্ডে আমাদের সিকিউরিটি, সেফটি অনেক বেশি, অথচ আমরা রিটার্নটা আমরা ব্যাংকের থেকে ডবল বা তার চেয়েও বেশি আমরা পেয়ে থাকি। তাহলে এখানটায় আমরা কারা ইনভেস্ট করে? এখানে সব বয়সের লোকে ইনভেস্ট করে বা করতে পারে, কিন্তু যাদের বয়সটা একটু বেশি অর্থাৎ 50 অ্যান্ড অ্যাবভ, তাদের পক্ষে একটা সুবিধা হবে। তার মূল কারণ হচ্ছে যে এখানটায় মোটামুটি বছর 5 টাকা রাখলেই, বছর 5 আপনি ইনভেস্টার থাকলেই আপনি মোটামুটি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন, এবং তারপরে যত দিন বেশি যাবে আপনার টাকাটা তত বেশি আপনার উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ফলে যাদের বয়স একটু বেশি তারা লার্জ ক্যাপ ফান্ডে কিন্তু অবশ্যই ইনভেস্ট করতে পারেন। ফ্রেন্ডস, আমি এরপরে প্রত্যেকটা ক্যাটাগরি ফান্ডে, যেমন ধরুন মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, ফ্লেক্সি ক্যাপ ফান্ড এবং ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, মাল্টি ক্যাপ ফান্ড, প্রত্যেকটা ফান্ড নিয়ে আমি আলাদা আলাদা করে ভিডিও আমি আস্তে আস্তে বের করব। আপনারা আমার এই চ্যানেলটা দেখতে থাকুন। এখন দেখুন, একটা কথা হচ্ছে যে যদি প্রথমেই আমরা যদি ফান্ডের নামটা নিয়ে বেশি চিন্তা করি, অর্থাৎ ফান্ডের নাম নিয়ে দেখে আমরা ভাবি যে আর দরকার নেই, আমরা ভিডিওটা দেখা হয়ে গেছে, তাহলে আর দরকার নেই। এটা করলে কিন্তু আমরা সবচেয়ে বড় ভুল করব। হ্যাঁ, এটা করলে আপনি সবচেয়ে বড় যেটা গেইন করবেন সেটা হচ্ছে সবচেয়ে বেশি আপনার কনফিউশনটা আপনি গেইন করবেন। অর্থাৎ আপনার মধ্যে কিন্তু কনফিউশন সৃষ্টি হবে, এবং আপনি এটা দেখার পরে আপনি আরো অনেক ভিডিও দেখবেন, ইউটিউবে গিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দেখবেন, এবং দেখবেন বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন ফান্ডের কথা বলেছে, এবং আপনি আলটিমেটলি আপনি কিছু কনফিউশন আপনি গ্রো করবে, এবং কনফিউশন নিয়ে আপনি বসে থাকবেন। আপনি বুঝতেই পারবেন না আপনি কোন ফান্ডে আপনি অ্যাকচুয়ালি ইনভেস্ট করবেন বা করাটা ঠিক হবে। সেই জন্য আপনার কি দরকার না, ভিডিওটা পুরোটা দেখা দরকার। ভিডিওটা পুরোটা দেখে আপনি ডেটাগুলো দেখুন, আপনি কারণগুলো দেখুন, আমি কেন এই ফান্ডটায় পার্টিকুলার ইনভেস্ট করতে বলছি, কি কি কারণ, সেই কারণগুলো দেখে যদি আপনার মাইন্ড সায় দেয়, যদি আপনি মনে করেন যে না এই ফান্ডে ইনভেস্ট করলে আমার ঠিকমতো গ্রোথ হবে, তবে আপনি ইনভেস্ট করবেন। সেই জন্য আমার রিকোয়েস্ট, আপনি পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, এবং আপনি সেই মতো আপনি তাহলে ডিসিশন নিতে আপনার সুবিধা হবে। তবে হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা বলে রাখি যে আমার কিন্তু এই ভিডিওতে আমি যে ফান্ডের নাম বলবো বা যে ফান্ডগুলোর নাম বলবো, সেগুলো কোনোটাতেই কিন্তু আমার কথা শুনে আপনারা ইনভেস্ট করবেন না। যদিও আমি নিজে ব্যক্তিগতভাবে এই ফান্ডে ইনভেস্টেড আছি, সেই জন্য আমি এটা বলছি। আমি যখন ইনভেস্ট করি তারপরেই আমি একটা ভিডিও পাবলিশ করি, এবং আমি সেটা আমার সাবস্ক্রাইবারদের বা আমার ভিউয়ারদের আমি এটা বলি, সেই আমার ইনভেস্টমেন্টের কথা। এবং আপনারা যখনই কোনো সিদ্ধান্ত নেবেন, নিজেরা সিদ্ধান্ত নেবেন, এবং আপনারা যদি ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট তার সাথে আপনারা কনসাল্ট করে নেবেন, বা আপনারা ভিডিও দেখে নিজেরা চিন্তা ভাবনা করে নিজেদের ইন্টেলিজেন্সি দিয়ে, নিজেদের বুদ্ধি দিয়ে আপনারা অবশ্যই ইনভেস্ট করবেন। আমার কথা শুনে কিন্তু আপনারা ইনভেস্ট করবেন না, এটা আমার অনুরোধ। আরেকটা কথা হচ্ছে যে, আরেকটা কথা বলে রাখি যে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই ভিডিওতে যদি দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। এটা আমি তো এক্সপেক্ট করতেই পারি, কারণ একটা লাইক পেলে আমি অনেক বেশি মোটিভেটেড হই পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য। এবং যদি আপনার মনে হয় যে ভিডিওটা দেখে কারোর উপকার হবে, তাহলে আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা আপনার নেবার্স বা আপনার পরিচিতদের কাছে আপনি ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, এবং শেয়ার করলে তারাও কিছুটা উপকৃত হবে। আপনারা লং রিসার্চ, প্রচুর রিসার্চ করার পরে, প্রচুর ডেটা অ্যানালাইসিস করার পরে, সমস্ত লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডস অ্যানালাইজ করার পরে আমি এই সিদ্ধান্তে এসেছি, এবং সেইটাই আপনাদেরকে আমি আজকে এই ভিডিওতে বিশদভাবে বর্ণনা করব। তাহলে আমরা প্রথমেই বলে রাখি যে ফান্ডটা আপনাদেরকে বলবো। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমি বলবো অ্যাক্টিভ এবং প্যাসিভ দু ধরনের ফান্ড আছে। অ্যাক্টিভ ফান্ড মানে বুঝতেই পারছেন, অ্যাক্টিভ বলতে যে ফান্ডটা আপনার বিভিন্ন মিউচুয়াল ফান্ড হাউস যে পার্টিকুলার ফান্ড যে চালায় সেগুলো হচ্ছে অ্যাক্টিভ ফান্ড। তাতে ফান্ড ম্যানেজাররা তাতে যখন তখন তারা শেয়ার কিনতে পারছে বা শেয়ার বেচতে পারছে, এইভাবে তারা ফান্ডটাকে চালায়।
আর প্যাসিভ মিউচুয়াল ফান্ড হচ্ছে এই লার্জ ক্যাপের ইন্ডেক্স ফান্ড। প্যাসিভ মিউচুয়াল ফান্ডে আমি এক্ষেত্রে আমার ফার্স্ট চয়েসের মধ্যে আছে। প্যাসিভ মিউচুয়াল ফান্ড এই জন্যই আছে, এখানটায় অনেক বেশি রিস্ক কম, অনেক বেশি সিকিউরিটি আছে, অনেক বেশি সেফটি আছে। অর্থাৎ লার্জ ক্যাপ ফান্ডে যখন আমি ইনভেস্ট করতে যাব, আমি প্রথমেও বলেছি আবারও বলেছি, আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবো কিন্তু আমার সেফটিকে। অর্থাৎ আমার সেফটি থাকবে, আমার রিস্ক কম থাকবে, অথচ আমার রিটার্নটা একটা মোটামুটি থাকবে। তবে হ্যাঁ, আমি এছাড়াও ভিডিও শেষে গিয়ে দুখানে অ্যাক্টিভ ফান্ডের কথা আমরা বলবো। সেই দুখানে অ্যাক্টিভ ফান্ড এটাগুলো আমি আপনাদেরকে দেখাবো স্ক্রিনের মাধ্যমে, সেটা আপনারা দেখে নেবেন। যদি আপনাদের মনে হয় যে সেই ফান্ডে ইনভেস্ট করার কথা, সেটাও আপনারা করতে পারেন। আপনি যে ফান্ডটা আপনি যে টোটাল টাকাটা ইনভেস্ট করবেন লার্জ ক্যাপ ফান্ডে, তার একটা পার্সেন্টেজ আপনি সেখানে গিয়েও করতে পারেন। সেটা অ্যাজ পার ইউর রিস্ক অ্যাপেটাইট, অ্যাজ পার ইউর চয়েস। এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই, এটা সম্পূর্ণ আপনার নিজস্ব ডিসিশন। এইবারে কথা হচ্ছে যে আমি অ্যাক্টিভ ফান্ডে আমি না গিয়ে আমি প্যাসিভ ফান্ডে এলাম কেন? তার কারণ হচ্ছে যে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে যে প্রথম যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে কিন্তু 65% অফ দ্য টোটাল মিউচুয়াল ফান্ড হাউস, 75% অফ দেয়ার টোটাল ইনভেস্টমেন্ট পিরিয়ড, যে টাইম পিরিয়ড, তার মধ্যে এরা কিন্তু বেঞ্চমার্কে বিট করতে পারে না। বুঝতে পারছেন যে বেঞ্চমার্কে যখন বিট করতে পারে না, তাহলে আমার কাছে অনেক বেশি সেফটি হচ্ছে, অনেক বেশি কম রিস্ক হচ্ছে আমার ইন্ডেক্স ফান্ড করা। কারণ আমি তাহলে ইন্ডেক্সের মতো যেতে পারবো। ইন্ডেক্স যদি আমি বিট করতে নাই পারি, তাহলে আমি আলাদা ইন্ডেক্স ফান্ডে কেন যাবো? আমি ইন্ডেক্স ফান্ডই করবো, সেই জন্য আমি এটা করেছি। এবার সর্বপ্রথম প্রশ্ন আছে, ইন্ডেক্স তো দুটো আছে, একটা নিফটি আছে, একটা সেন্সেক্স আছে। তাহলে আমি নিফটিতে করবো না সেন্সেক্সে করবো? এটাও আমি রিসার্চ করেছি। আমি রিসার্চ করে দেখেছি যে সেন্সেক্স, প্রথম কথা হচ্ছে সেন্সেক্স আপনাকে 30টা কোম্পানিকে নিয়ে হয়, 30 কোম্পানিজ, আর নিফটি 50 হচ্ছে 50টা কোম্পানিকে নিয়ে হয়। তো অটোমেটিক্যালি যেখানে আমার ডাইভার্সিফাইটা বেশি হবে, অটোমেটিক্যালি সেখানে আমার স্কোপটা অনেক বেশি হবে। সেটা ছাড়াও নিফটিতে আমি দেখেছি যে নিফটি এবং সেন্সেক্সের যে চার্ট গ্রাফ, তাতে করে আপনার প্রথম দিকে সেন্সেক্সেরটা সামান্য কিছু % বেশি ছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে সেন্সেক্সকে বিট করে কিন্তু নিফটি চলে এসছে। এই জন্য আমি নিফটি 50 আমি ইন্ডেক্সটাকে নিয়ে আমি এই অ্যাক্টিভ ফান্ডে কাজ করব। লার্জ ক্যাপ ফান্ডের আরেকখানা নিয়ম আপনাদেরকে বলে দিই, যে লার্জ ক্যাপ ফান্ডে মোটামুটি সেবির যা রুল আছে, তাতে করে যারা ফান্ড হাউস ম্যানেজাররা আছে, তারা লার্জ ক্যাপের মধ্যে রাখতে পারবে। মিনিমাম 80% তাকে লার্জ ক্যাপে ইনভেস্ট করতেই হবে, আর বাকি 20% সে মিড ক্যাপ, স্মল ক্যাপ বা কোনো ডেট ফান্ড যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারে। এটা হচ্ছে মোটামুটি একটা সেবির রুল আছে। আর প্যাসিভ ফান্ডে আমি কেন গেছি, তার মূল কারণ হচ্ছে প্যাসিভ ফান্ডে এক্সপেন্স রেশিও অনেক কম থাকে। আর এক্সপেন্স রেশিও কম থাকলে অটোমেটিক্যালি আপনার গ্রোথটা, আপনার যে প্রফিট পার্সেন্টেজটা, গ্রোথটা আপনার অনেকটা বেশি হবে। কারণ অ্যাক্টিভ ফান্ডে আপনাকে যদি 1.5% কি 2% হয়তো প্রফিট বেশি দেয়ও, তার মধ্যে 1% যদি আপনাকে এক্সপেন্স রেশিও আপনার চলে যায়, তারপর লাখটা কি 1% জন্য আপনি কেন রিস্ক নিতে যাবেন? অনেক ফান্ড আছে হয়তো আপনাকে 2% বেশি, হয়তো আপনি দেখবেন যেখানে হয়তো আপনার 15%, ওখানে 17% আছে। 2%-এর জন্য আমি ব্যক্তিগতভাবে যাওয়া কখনো পক্ষপাতী না। কারণ দুটো কারণ হচ্ছে, একটা হচ্ছে আপনার এক্সপেন্স রেশিও বেশি, সেকেন্ড হচ্ছে আপনার রিস্ক থেকে যাচ্ছে। কারণ আমি যে অ্যাক্টিভ ফান্ডগুলো একদম ভিডিও লাস্টে গিয়ে আপনাকে দেখাবো, সেগুলোতে দেখুন আজকে আপনি হয়তো দেখবেন যে 2% কি 3% আপনার হয়তো প্রফিট দেখাচ্ছে, কিন্তু এটা যে আজকে 4 বছর পর কি 5 বছর পরে এই ফান্ড পারফরমেন্সটা কি হবে, আদৌ এটা বেশি দেখাতে পারবে নাকি এটা বেঞ্চমার্কের থেকেও তলায় চলে যাবে, এটা কিন্তু নোবডি ক্যান সে। কারণ এর আগে অতীতে দেখা গেছে যে অনেক, বিশেষ করে আমি একটা ফান্ডের নাম বলতে পারি, অ্যাক্সিস ব্লু চিপ ফান্ড। এটা আগে একদম ফান্ডের র্যাঙ্কে প্রথম দিকে ছিল, কিন্তু পরে বেশ কয়েক বছর পরে কিন্তু ওটা কি একদম তলানির দিকে চলে যায়। অর্থাৎ আজকে যে ফান্ডটা আপনার ভালো পারফর্ম করছে, সেটা যে 4 বছর 5 বছর পর ভালো পারফর্ম করবে, এর কোনো রকম কোনো গ্যারান্টি নেই। সুতরাং সেই দিক থেকে চিন্তা করতে গেলে লার্জ ক্যাপ ফান্ডে কিন্তু আমি ইন্ডেক্স ফান্ড সবসময় প্রায়োরিটি দেবো, এবং সেই জন্য আমি ইন্ডেক্স ফান্ডে প্রায়োরিটি দিয়েছি। আমার লার্জ ক্যাপ ফান্ডে, ইন্ডেক্স ফান্ডে টপ ফান্ড এবং মাই অনলি চয়েস ইজ ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ, এটা হচ্ছে আমার ফার্স্ট চয়েস। এবং এই ফান্ডটাতে আমার নিজেও ইনভেস্টেড আছি, এবং আমার মনে হয় সব দিক থেকে বিচার করলে এই ফান্ডটা পারফরমেন্স যথেষ্ট ভালো। আপনাদেরকে এটা আমি স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো যে ফান্ডের পারফরমেন্সটা কি। আসুন আমরা স্ক্রিনে চলে যাই। আচ্ছা, চলে এলাম আমরা স্ক্রিনে। ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড গ্রোথ অপশন ডাইরেক্ট প্ল্যান গ্রোথে চলে এলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফান্ডটার পজিশনে কি আছে, বিভিন্ন ডেটাগুলো লক্ষ্য করুন। এক্সপেন্স রেশিও হচ্ছে 0.21%, খুবই কম এক্সপেন্স রেশিও, একদম মিনিমাম।
বেঞ্চমার্ক হচ্ছে এটা নিফটি 50, আর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট অর্থাৎ ইউএম হচ্ছে 15,000 কোটি টাকা, 15,002 কোটি টাকা। আর ফান্ডটা শুরু হয়েছিল 2013 সালের জানুয়ারি মাসে, 1 জানুয়ারি। এতে লামসাম করতে পারবেন 5,000 টাকা, এবং এসআইপি অ্যামাউন্ট হচ্ছে 500 টাকা। কোনো এক্সিট লোড নেই, কোনো লক ইন পিরিয়ড নেই, টার্নওভার হচ্ছে 6.34%। এবার আসুন আমরা ফান্ড পারফরমেন্সে দেখি। ফান্ড পারফরমেন্সে 1 বছরে 20.45%, 3 বছরে 15.29%, 5 ইয়ার্সও 15.71%, এবং ওভারঅল যেদিন থেকে ফান্ডটা তৈরি হয়েছে সেখান থেকে আজকে 13.27%। মোটামুটি আমরা ধরে নিতে পারি যে 13 to 15% কিন্তু আমরা পাবো, এটা আমরা ধরে নিতে পারি, এবং তার চেয়ে বেশিও আমরা পেতে পারি। আর যদি আমরা দেখি এটা ফান্ডটা প্রত্যেক বছরই দেখুন আমাদের বেঞ্চমার্ককে এরা বিট করে চলে গেছে, অর্থাৎ নিফটি 50 যে বেঞ্চমার্ক, ফার্স্ট ইয়ারে ছিল এটা 19.7, এটা হচ্ছে 20.45, সেকেন্ড ইয়ারে 13.9, আর ফান্ড রিটার্ন দিয়েছে 15.29%। বেঞ্চমার্ক ছিল 14.5 5 বছরে, আর সেখানে ফান্ড রিটার্ন দিয়েছে 15.71%, এবং ওভারঅল দিয়েছে 12.4%। আর ফান্ড রিটার্ন বেঞ্চমার্ক ছিল 12.4%, আর ফান্ড রিটার্ন দিয়েছে 13.27%। বলে এই ফান্ডটাকে আমরা আমি ইনভেস্ট করেছি। আপনারা এটাকে চিন্তা ভাবনা করে দেখুন কি করবেন। আমার তো এই ফান্ডের পারফরমেন্সটা খুব ভালোই লেগেছে। তাহলে আপনারা দেখলেন স্ক্রিনে গিয়ে ইউটিআই নিফটি 50-র পারফরমেন্সটা কেমন। এবার আমি একটা ছোট্ট কথা বলি, আমার আরো দুটো ফান্ড পছন্দের মধ্যে আছে, অ্যাক্টিভ ফান্ড আছে। এই অ্যাক্টিভ ফান্ড আমি সমস্তগুলোকে আমি ক্লারিফাই করেছি, আমি অ্যানালাইজ করেছি করে আমি দুটো ফান্ডে আমি সিদ্ধান্তে এসেছি। একটা হচ্ছে নিপ্পন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড, ডাইরেক্ট প্ল্যান গ্রোথ, আর একটা আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। এই দুটোর মধ্যে যে কোনো একটা ফান্ডে আপনারা ইনভেস্ট করতে পারেন যদি, তবে হ্যাঁ আপনারা নিজেরা অবশ্য দেখে নেবেন, আমার কথা শুনে কিন্তু করবেন না। আপনারা নিজেরা আপনাদের ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের সাথে কনসাল্ট করে বা নিজেরা দেখে শুনে করবেন। আমার পছন্দের ফার্ম, আমি এটাকে অ্যানালাইজ করেছি, এটা জাস্ট আপনার একটা এডুকেশনাল ভিডিও হিসেবে নেবেন, এটা একটা এডুকেশনাল অ্যানালাইসিস। এবং এই ফার্মটাতে আপনাদেরকে আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি, স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাচ্ছি ফান্ডের পারফরমেন্স কি। তবে হ্যাঁ, যেটা বলে দিলাম যে যেটা দেখাচ্ছি এইটাই আপনার বরাবর থাকবে পারফরমেন্স, তা কিন্তু নয়। এই পারফরমেন্সটা আপনার কমতেও পারে, আপনার বাড়তেও পারে। সেই জন্য আপনাকে নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে আপনাকে ডিসিশন নিতে হবে। এবং আমি বলবো যে সেটা ভালো প্ল্যানিং হবে। আপনার যে টোটাল যে আপনি ইনভেস্টমেন্টটা করবেন তার একটা পার্সেন্টেজ আপনি প্যাসিভে দিন, একটা পার্সেন্টেজ আপনি অ্যাক্টিভে দিন, দিয়ে আপনি এটাকে ভাগ করেও করতে পারেন সামান্য 2-3% বেশি লাভের জন্য। তাহলে মোটামুটি আসুন আমরা এবারে স্ক্রিনে চলে যাই। আচ্ছা, আমরা এবার দেখাবো যে দুটো অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড আমরা দেখাবো, অর্থাৎ অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স কেমন সেটা আমি দেখাবো আগেরটার সাথে, প্যাসিভের সাথে কম্পারিজন করার জন্য। তার জন্য আমি দুখানা বেস্ট মিউচুয়াল ফান্ড বেরিয়েছি, সমস্ত রকম ডেটা, সমস্ত রকমের রিসার্চ অ্যানালাইসিস করে আমি দুটো ফান্ড বেচেছি, যে দুটো পারফরমেন্স সব থেকে ভালো বর্তমানে। একটা হচ্ছে নিপ্পন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, একটা হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। দুটোর মধ্যে কম্পারিজন আমি স্ক্রিনে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দুটো এক্সপেন্স রেশিও, নিপ্পনের এক্সপেন্স রেশিওটা অনেক বেশি 0.81%, আর আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের এক্সপেন্স রেশিওটা অনেক কম 0.39%। দুটোই নিফটি 100 বেঞ্চমার্ক ফলো করছে, অবশ্যই করবে। আর যদি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যদি ইউএমটা দেখেন, নিপ্পনের হচ্ছে 20,218 কোটি এবং আইসিআইসিআই হচ্ছে 47,929 কোটি, অর্থাৎ নিপ্পনের থেকে আইসিআইসিআই ডবলেরও বেশি ইউএম, অর্থাৎ এর উপরে মানুষ ভরসা অনেক বেশি করেছে, এবং এটা দীর্ঘদিন ধরে এটা খুব ভালো ফান্ড হিসাবে মিউচুয়াল ফান্ডের জগতে পরিচিত। আর ইনসেপশন ডেট দুটোটি হচ্ছে 2013 সাল, আর মিনিমাম লামসাম এবং এসআইপি দুটোই 100 টাকা করে, এক্সিট লোড দুটোই 1% করে, তবে অবশ্যই 1 বছরের মধ্যে, 1 বছরের পরে করলে এটা লাগবে না, কোনো লক ইন পিরিয়ড নেই। টার্নওভার হচ্ছে নিপ্পনের 47.40%, আর এর হচ্ছে আইসিআইসিআই 27%। সেই জন্যই দেখুন এই টার্নওভারটা বেশি বললে এর কিন্তু এক্সপেন্স রেশিওটা অনেক বেশি দেখা যাচ্ছে, অর্থাৎ টার্নওভারটা ডবল এবং এক্সপেন্স রেশিওটা আপনার প্রায় ডবল দেখা যাচ্ছে। এবার যদি আমি এটার ফান্ড পারফরমেন্স দেখি, তাহলে দেখবো যে
নিপ্পনের এক বছরে 33.90%, আর আইসিআইসিআই হচ্ছে 29.70%, বেঞ্চমার্ক 20.40%, বেঞ্চমার্কটা হচ্ছে, আর 3 ইয়ার্সে 24.20% নিপ্পনের, আইসিআইসিআই হচ্ছে 20.40%, বেঞ্চমার্ক হচ্ছে 14.20%, 5 ইয়ার্স হচ্ছে 18.30%, নিপ্পনের, আইসিআইসিআই হচ্ছে 18.30%, আর বেঞ্চমার্ক হচ্ছে 14.40%, আর ওভারঅল হচ্ছে 16.80, আর আইসিআইসিআই হচ্ছে 16.30, আর বেঞ্চমার্ক হচ্ছে 12.60। অর্থাৎ এখানে ওভারঅলে কিন্তু দেখুন মোটামুটি 16% মতো এটা আছে। তার থেকে আপনি যদি এক্সপেন্ডিচার বাদ দিয়ে দেন তাহলে কিন্তু 15 থাকে। অর্থাৎ আমি যে প্যাসিভ মিউচুয়াল ফান্ডের কথা বললাম এখানেও কিন্তু আমাদের 13 to 15% থাকছে, আর এখানে 15% থাকছে। তাহলে আমি কেন শুধু রিস্ক নেব? হ্যাঁ, এই জন্য প্যাসিভ ফান্ডটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমার নিজের ওখানে ইনভেস্টমেন্ট আছে। তা আপনারা যদি মনে করেন যে না আপনাদের 2-1% জন্য আপনারা বেশি রিস্ক নিতে রাজি আছেন, তাহলে আপনারা অ্যাক্টিভ ফান্ডে ইনভেস্ট করতে পারেন। সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে একটা কথা আবারও বলে দিই, যে যেটা আপনি দেখছেন এবছরে যে গ্রোথটা আপনি দেখতে পাচ্ছেন, এটা যে 2 বছর পরে কি হবে এটা কিন্তু কেউ বলতে পারে না। কারণ আগে এরকম অনেক হয়েছে, অনেক ফান্ড এরকম 1 বছর 2 বছর 3 বছরে ভালো পারফর্ম করেছে, কিন্তু পরবর্তীকালে যখন লং টার্মে গেছে দেখা গেছে সেই পারফরমেন্সটা এরা ধরে রাখতে পারেনি। ফলে এবারে সিদ্ধান্ত আপনাদের, সমস্ত রকম ডেটা দিয়ে সমস্ত রকম ব্যাপারটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। তাহলে ফ্রেন্ডস, আপনারা বুঝে গেছেন যে মোটামুটি আজকের ভিডিওর যে মূল ব্যাপারগুলো আমি আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। এবার সিদ্ধান্ত আপনাদের, এবং পরবর্তীকালে আমি অন্যান্য ফান্ডগুলো নিয়েও ভিডিও বানাবো। আর যদি আপনারা শেয়ার মার্কেট সম্বন্ধে আমি ভিডিও বানাচ্ছি, যদি আপনারা শেয়ার মার্কেট সম্বন্ধে ভিডিও যদি ইন্টারেস্টেড থাকেন, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা ইন্টারেস্টেড কিনা। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিও। নমস্কার।